এমজি মার্কের সাইডে মানে এমজি মার্কের রাস্তার সাইডে যে হোটেলগুলো থাকে তার মধ্যে একটা আমি চুজ করেছি। আর রেট হচ্ছে এটার 1500 ডবল বেডের রুম। দেখুন এটা হচ্ছে বেড। রুমটা কিছুটা এই টাইপের। রুমটা একটু ছোট কারণ টিভি নাই ঠিকই, বাট উইন্ডো থেকে এমজি মার্ক দেখা যায়। দেখুন এটা হচ্ছে উইন্ডো থেকে এই যে এটাই আপনার এমজি মার্ক। আর রুমটা পরিষ্কার হওয়ার সাথে সাথে আপনার যে জিনিসপত্রগুলো দিয়েছে মানে এই কম্বল টম্বল দিয়েছে এটাও বেশ পরিষ্কার। পাহাড়ে আসলে গিজারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 1500 টাকার মধ্যে আপনারা গিজারও পাচ্ছেন। হোটেলের পাশেই একটা সুন্দর মোমো রেস্টুরেন্ট আছে। এরকম বাস্কেটে হচ্ছে মোমো সার্ভ করেছে। এই যে দেখুন, তো মোমো খাওয়ার পরে আবার অর্ডার করলাম থুপ্পা। আইসক্রিমটা সেই টেস্টি। তো যেটা অর্ডার করেছিলাম ভেজ কর্ন স্যুপ আর সাথে হচ্ছে চিকেন পকোড়া। গুড আফটারনুন। তো এখন টাইম হচ্ছে দুপুরের 1টা। আর লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে শিলিগুড়ি থেকে গ্যাংটকের বাস জার্নি। তো তারপরে আমি এমজি মার্কে চলে আসলাম। এমজি মার্কে এসে এমজি মার্কের সাইডে মানে এমজি মার্কের রাস্তার সাইডে যে হোটেলগুলো থাকে তার মধ্যে একটা আমি চুজ করেছি। তার নাম হচ্ছে, হোটেলটার নাম হচ্ছে কোজি রেসিডেন্সি। আর রেট হচ্ছে এটার 1500 ডবল বেডের রুম। তো 1500 মানে 1500-এ একদম গ্যাংটকের এমজি মার্গের পাশে মানে উপরে নিচে কোথাও না, একদম এমজি মার্গের রাস্তার পাশেই আপনাদের আমি হোটেলের রুমটা দেখাচ্ছি। রুমটা কিছুটা এই টাইপের। দেখুন প্রথমে আমি তোমাদের দরজা দেখাই। এটা হচ্ছে দরজাতে ঢুকতে এখানে অল আউট রাখা আছে, যদিও মনে হয় না এখানে কোনো মশা টশা থাকে। তারপর এটা হচ্ছে বাথরুমটা পরে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে বেড। রুমটা কিছুটা এই টাইপের। রুমটা একটু ছোট কারণ এমজি মার্গে একদম সাইডে এমজি মার্গে হোটেলে রুম পাওয়া 1500 টাকায় খুব টাফ। কারণ এর আগে আরেকটা হোটেলে গেছিলাম, সেখানে চাইছিল আপনার 3000 টাকা। তো রুমে আছে আপনার এখানে বেড আছে, এখানে দেখুন একটা আয়না আছে, এখানে আলমারি আছে, আর এখানে একটা টেবিল আছে। এই আলমারিটা কিছুটা এই টাইপের। আর বেডটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেড। দেখুন বেডটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ডবল বেড, এটা কুইন সাইজ বলা যেতে পারে। আর লাইট ফাইট এরকম আছে। আর এখানে আপনার কোনো টিভি নাই, এই রুমে কোনো টিভি নাই। এটা ছোট্ট একটা রুম, বিনা টিভি ছাড়াই রুম। এমনিতেও টিভিতে কিছু দেখি না, তো টিভি ছাড়া রুমে তেমন কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড় ব্যাপার আছে এটা এমজি মার্গেই হোটেলটা। দেখুন আমার রুমে টিভি নাই ঠিকই, বাট উইন্ডো থেকে এমজি মার্গ দেখা যায়। দেখুন এটা হচ্ছে উইন্ডো থেকে এই যে এটাই আপনার এমজি মার্গ। দেখুন মানে এমজি মার্গ থেকে নিচে উপরে সেরকম কোনো ব্যাপার নেই, হোটেলটা এমজি মার্গেই। তো এটা হচ্ছে আপনার 1500 টাকার গ্যাংটকে এমজি মার্গে হোটেল রুম, 2 জনে থাকার জন্য যথেষ্ট। আর রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন রুম। বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। আর রুমটা পরিষ্কার হওয়ার সাথে সাথে আপনার যে জিনিসপত্রগুলো দিয়েছে মানে এই কম্বল টম্বল দিয়েছে এটাও বেশ পরিষ্কার। আর এখানে আলমারিতে আরেকটা কম্বলও আছে। তো 1500 টাকায় এমজি মার্গে এই রুমটা কিন্তু খুব সুন্দর। হোটেলের নাম হচ্ছে কোজি রেসিডেন্সি। তো এখন আপনাদের দেখায় ওয়াশরুমটা। তো দেখুন এটা হচ্ছে আপনাদের ওয়াশরুম। তো প্রথমেই বলে দিই, এখানে দিয়েছে দেখুন স্লিপার দিয়েছে, এখানে বেসিন আছে, এখানে এটা আয়না, এটা কোমোডটা কিন্তু খুবই পরিষ্কার, একদম কোমোড। আর মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে গিজারও আছে, 24 ঘন্টা গিজার চলবে, কোনো অসুবিধা নেই। আর আপনার এই যে শাওয়ার আছে। তো সবথেকে মানে পাহাড়ে আসলে গিজারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো 1500 টাকার মধ্যে আপনারা গিজারও পাচ্ছেন। এমজি মার্গও সন্ধ্যাবেলায় বসে বা সকালবেলায় এমজি মার্গও দেখতে পাবেন উইন্ডো থেকে, বেশ ভালোই। তো আর এখানে হচ্ছে যে শাওয়ারগুলো আছে, দেখো শাওয়ারগুলো একদম নতুন। তো ওয়াশরুমটা যদি আমি বলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকা ওয়াশরুম। আর সুন্দর ভালো স্মেল আসছে, খুব সুন্দর ওয়াশরুমটা। তো এটা হচ্ছে এমজি মার্গে 1500 টাকার হোটেলের নাম হচ্ছে কোজি রেসিডেন্সি। হোটেলটা খুবই সুন্দর, ওয়াশরুমটা খুব ভালো। ওয়াশরুমে গিজার আছে, যেটা পাহাড়ি এলাকায় সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো খুবই সুন্দর হোটেল, 1500 টাকায় উইন্ডো দিয়ে আপনি এমজি মার্গও দেখতে পাবেন। তো এখন বাইরে গিয়ে কিছু খেতে হবে। সকালে একটু হালকা কিছু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। বাইরে গিয়ে দেখি মোমো পাওয়া যায় কিনা, মোমো ট্রাই করি, কারণ পাহাড়ের মোমো খুবই ভালো হয়।
তো আমার ঠিক হোটেলের পাশেই একটা সুন্দর মোমো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে মোমো স্টক। সেখানে এসেছি, চিকেন মোমো আর কর্ন মোমো অর্ডার করেছি, এবার খেয়ে দেখি। রেস্টুরেন্টটা খুব সুন্দর, আর পাশেই হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের রাস্তাটা। তো মোমো চলে এসেছে, দেখুন এরকম বাস্কেটে হচ্ছে মোমো সার্ভ করেছে, এই যে দেখুন। তো আমি নিয়ে নিয়েছি, এবার টেস্ট করে দেখি। মোমোর সাথে চাটনি নিলাম। তো এটা ছিল চিকেন মোমো, সেই টেস্টি। তো চিকেনটা পুরো থেতো করে একদম পেটে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো দেখুন এটা হচ্ছে কর্ন মোমো, ভিতরে পুরো ভেজ স্টাফিং। কর্নের সাথে চিজও আছে, দারুণ লাগছে খেতে। মোমোর প্রাইসটা একটু বেশি, চিকেন হচ্ছে 190 আর ভেজ হচ্ছে 170 টাকা। প্রাইসটা একটু বেশি, বাট টেস্ট খুবই সুন্দর। ফাটাফাটি টেস্ট। তো মোমো খাওয়ার পরে আবার অর্ডার করলাম থুপ্পা। থুপ্পা দেখুন কিছুটা এই টাইপের, তো দেখতে খুব ভালোই টেস্টি মনে হচ্ছে। এবার খেয়ে দেখি। দেখুন ডিম দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, আর এগুলো হচ্ছে চিকেনের পিস। ভালোই টেস্টি। তো এই থুপ্পাটার দাম হচ্ছে আপনার 190। এটা হচ্ছে চিকেন থুপ্পা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হোটেলে গিয়ে প্রথমে ফ্রেশ হয়ে নিব, তারপরে বেরিয়ে যাব সাইট সিন করতে। বেশি টাইম নেই, 3টা বাজতে চললো, 2-3 ঘন্টার মধ্যে সাইট সিন কমপ্লিট করতে হবে। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার বেরোবো সাইট সিন করার জন্য। তো সাইট সিনের ভিডিও আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, নেক্সট এপিসোডে পুরো সাইট সিনের একটা আলাদা ভিডিও বানাবো। তো এখন সাইট সিন করে টোরে আসি, তারপরে আপনাদের দেখাচ্ছি কোথাও আরও খাবার টাওয়ার খাবো, এদিকে এমজি মার্গে ঘুরবো। তো এটা হচ্ছে আমার হোটেল, এখানে যেইটা আমার হোটেলটা একদম এমজি মার্গের পাশেই। আর ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছে, বিকাল হচ্ছে, আর এমজি মার্গে ভিড় বাড়ছে। এখানে দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ, কত বড় ফ্ল্যাগ। এটা হচ্ছে আপনার ট্যাক্সি স্ট্যান্ড। তো একটা আইসক্রিম নিয়ে নিলাম। ব্যাংককে এই আবহাওয়াতে আইসক্রিম খেতে সেই লাগে, তাড়াতাড়ি গলবেও না, বেশি ঠান্ডাও নাই, মানে আইসক্রিম খাওয়ারও ঠিকঠাক ওয়েদার, প্লাস হচ্ছে গলবেও না। আইসক্রিমটা সেই টেস্টি। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর পুরো এমজি মার্কে পুরো লোকে ভর্তি। আমি হোটেলের রুমে চলে এসেছি, এটা হচ্ছে হোটেল, এবং কোজি রেসিডেন্সি ভিতর দিকে। তো এই হোটেলের আশেপাশে আপনার মল ফলও আছে, মানে ছোট ছোট দোকানপাটও আছে, ঠিক তার উপরে রুমগুলো। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টে, আর আমি পরে নিয়েছি জ্যাকেট। এখন বাইরে বেরোবো, এমজি মার্গে একটা ভালো রেস্টুরেন্ট দেখে সেখানে করব ডিনার। আর আমার এই রুম থেকে দেখুন এমজি মার্গে পুরা ভিড় এখন, আর রুম থেকে জানলা দিয়ে এমজি মার্গে লোকজন দেখতে সেই লাগছে। দেখুন পুরো খচাখচ ভিড়, দেখুন। তো এখন ফটাফট নিচে যাই, নিচে গিয়ে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে করব ডিনার। তো এটা হচ্ছে আমার হোটেলের রুমের বাইরের করিডর। হোটেলটা কিন্তু খুব ছোট্ট হোটেল। তো এইদিকে রুম, এই সাইডে হচ্ছে রিসেপশন। তো বাইরে এখন যা দেখতে পাচ্ছি একটু ঠান্ডাই লাগছে, মানে জ্যাকেট পরে ঠিকঠাক মনে হচ্ছে, বাট জ্যাকেট ছাড়া ঠান্ডাই লাগবে। হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা। তো রাতে দেখুন এটা এমজি মার্গ, পুরো ভিড়। তো এখানে টেস্ট অফ টিবেট রেস্টুরেন্ট লেখা আছে। এই রেস্টুরেন্টটাই অ্যাকচুয়ালি খুঁজছিলাম। এই রেস্টুরেন্টটা ভাবছি এখানে গিয়ে ডিনার করে দেখবো কেমন হয় এখানকার ডিনার, অনেক ভিডিওতে দেখেছি। তো রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, অর্ডার করেছি আমি স্যুপ
আর চিকেন পাকোড়া এই টেস্ট অফ টিবেটিয়ান রেস্টুরেন্টে। তো যেটা অর্ডার করেছিলাম ভেজ কর্ন স্যুপ আর সাথে হচ্ছে চিকেন পাকোড়া। তো ভেজ কর্ন স্যুপটার টেস্ট হচ্ছে মোটামুটি, খুব একটা আমার পছন্দ হয়। তো এই যে চিকেন পাকোড়াটা কিন্তু ভালোই টেস্টি। আর এই চিকেন পাকোড়ার সাথে যদি স্যুপটা খাই তখন বেশ ভালোই টেস্টি লাগছে। মানে চিকেন পাকোড়ার সাথে কর্ন স্যুপটা কম্বিনেশনটা খুব ভালো। তো ডিনার কমপ্লিট হয়ে গেল আপনার এই টেস্ট অফ টিবেটিয়ান রেস্টুরেন্টে। এবার খাবো আইসক্রিম। আবার আইসক্রিম খাওয়ার পুরো ইচ্ছা করছে আইসক্রিম খাওয়ার। তো এই যে রেস্টুরেন্টটা, এখানে হচ্ছে আপনার অথেন্টিক চাইনিজ জাপানিজ ডিশ পাওয়া যায়, সুশিও পাওয়া যায়। তো আজকে তো পেট ভরে গেল, আজকে ট্রাই করবো না, নেক্সট টাইমে যখন আসবো তখন ট্রাই করবো এই রেস্টুরেন্টে সুশি। তো এর আগে যে আইসক্রিম খেয়েছিলাম ওখান থেকে আবার আইসক্রিম নিয়ে নিলাম, কারণ আইসক্রিমগুলো পুরো টেস্টি আইসক্রিম। আর আপনার ঠান্ডার জন্য আইসক্রিমটা গলে না, ওই জন্য খেতে আরও টেস্টি লাগে। তো এমজি মার্গে এখনও লোকের ভিড় কমেনি, বেশ ভালোই ভিড় আছে, কিন্তু দোকানপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ পাহাড়ে দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটাকে করছি এখানেই শেষ। এই ভিডিওটা মানে এই হোটেল আর তার সাথে গ্যাংটকের যে আশেপাশে যেগুলো খেলাম, এই এপিসোডের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।